ওং নমো ভগবতে বাসুদেবায়। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে। রাহু ও কেতু সঞ্চার করতে চলেছে ঠিক 18ই মে 2025-এ। এতদিন রাহু 1.5 বৎসর কাল অবস্থান করছিল ঠিক মীন রাশিতে, প্রবেশ করতে চলেছে কুম্ভ রাশিতে। তার সঙ্গে সঙ্গে কেতুও অবস্থান করছিল কন্যা রাশিতে, সিংহ রাশিতে প্রবেশ করতে চলেছে। তাই বিষ রাশি বা বিষলগ্নের জাতক জাতিকারা আপনারা কিরূপ ফল পেতে চলেছেন তা আমি বিস্তারিতভাবে আলোচনা করব। যেটুকু করব নিখুঁতভাবে করব, ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। রাহু এবং কেতু সব সময়ের জন্য বক্রতার মাধ্যমে কিন্তু গমন করে থাকে। এক একটি রাশিতে 1.5 বৎসর অর্থাৎ 18 মাস অবস্থান করে। রাহু কেতু ছায়াগ্রহ হলেও এদের ফলদান করার ক্ষমতা কিন্তু রয়েছে। রাহু নির্দেশ করে রূপ, রস, গন্ধ, স্পর্শ, শব্দ এর প্রত্যক্ষ অনুভূতি এবং ভোগ, লোভ, লালসা ইত্যাদি ইত্যাদি। শনি যেখানে একে এনে দেয় ধৈর্য, দৃঢ়তা, একনিষ্ঠতা, কেতু সেখানে এনে দেয় সম্পূর্ণ বিরতি। স্ত্রী ও পুত্রের স্থানে শনির প্রভাবে এনে দেয় স্ত্রী ও পুত্র, কেতুর প্রভাবে সেখানে এনে দেয় স্ত্রী ও পুত্রের অভাব। এবং কেতু নির্দেশ করে প্রকাশের অভাব, বাধা, বিঘ্ন, পঙ্গুত্ব ইত্যাদি ইত্যাদি কিন্তু নির্দেশ করে। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণে আপনারা সকলেই কুশলে আছেন। আমি শ্রী কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেল লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরেই আমি চলে আসছি। দেখুন, এই ছকটি প্রস্তুত করেছি মে 2025-এর উপর। যেহেতু আপনাদের বিশ্ব রাশি বা বিশ্ব লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে এতদিন রাহু মীন রাশিতে অবস্থান করছিল, ঠিক কুম্ভ রাশিতে প্রবেশ করতে চলেছে এবং তার সঙ্গে সঙ্গে আপনাদের ঠিক কন্যা রাশিতে এই জায়গায় পঞ্চমভাবে এতদিন অবস্থান করছিল, ঠিক চতুর্থভাবে কেতু কিন্তু প্রবেশ করতে চলেছে। এবং কেতুর কোনো দৃষ্টি নেই, রাহুর 3টে দৃষ্টি রয়েছে। রাহু বর্তমানে এখন রিপ্রেজেন্ট করছে শনিদেবকে এবং কেতু বর্তমানে রিপ্রেজেন্ট করছে রবিকে। এই রবি এবং শনি যাদের জন্মকালীন শুভ রয়েছে তুঙ্গস্থ স্থানে এবং শুভ স্থানে থাকলে এখন গোচরে যেহেতু রাহু শনিদেবকে রিপ্রেজেন্ট করায়, এখানে রাহু কিন্তু তার ক্ষেত্রে শুভ ফল কিন্তু এনে দেবে। এবং যদি কেতুও যদি জন্মকালীন রবি শুভ থাকলে কেতুও কিন্তু তার ক্ষেত্রে শুভ ফল আনবে। এবং রবিও গোচরে যখন শুভ শুভ ভাব দিয়ে যখন গোচরে গমন করবে তখন কিন্তু কেতু শুভ ফল প্রদান করে থাকবে। এখানে দেখুন, যেহেতু আপনাদের রাশি বা লগ্ন সাপেক্ষে রাহু কিন্তু কর্মস্থানে অবস্থান করছে অর্থাৎ 10ম স্থানে। 10ম স্থানে সেই মতো গোচর চলাকালীন রাহু কিন্তু শুভ ফল কিন্তু এনে দিতে পারে না। তবে রাহু যেহেতু রিপ্রেজেন্ট করছে শনিদেবকে, শনি কিন্তু গোচরে কিন্তু এখন আপনাদের থেকে লাভস্থানে কিন্তু অবস্থান করছে। এই লাভস্থানে অবস্থান করার জন্য কিছুটা হলেও শুভ ফল অতি অবশ্যই আপনাদের ক্ষেত্রে এনে দেবে। এবং কেতুও বর্তমানে অবস্থান করছে সিংহ রাশিতে, অর্থাৎ আপনাদের ঠিক রাশি বা লগ্ন সাপেক্ষে চতুর্থভাবে অর্থাৎ সুখভাবে। এবং চতুর্থভাবে গোচরে কিন্তু কেতু সেই মতো শুভ ফল আনতে পারে না। যদি জন্মকালীন কেতু বা রাহু শুভ থাকলে এই সময় গোচরে শুভ ফল না প্রদান করলেও মিশ্র ফল হলেও কিছুটা পজিটিভ রেজাল্ট আপনাদের কাছে আনবে। বা তাছাড়াও যেহেতু কেতু রিপ্রেজেন্ট করছে রবিকে, রবি এখন এই মাসের ক্ষেত্রে আপনাদের রাশি বা লগ্নভাবেই থাকছে, পজিটিভ রেজাল্ট আনার জায়গাটা কিন্তু দেবে। বা রবি যখন গোচরে যে ভাবগুলো দিয়ে গমন করবে, শুভভাবে দিয়ে যখন গমন করবে, শুভ ফল রাহুর কেতুর মাধ্যমে কিন্তু পাওয়া যাবে। এইটুকু আপনাদের বলতে পারি। এবং রাহু এই জায়গায় অবস্থান করলো তার ঠিক রাহু যেহেতু দেখবেন এই দিক দিয়ে কিন্তু গমন করে,
বা কেতুও দেখবেন এই দিক দিয়ে গমন করে, অন্যান্য গ্রহগুলো দেখবেন ডাইরেক্ট এই দিক দিয়ে তারা গোচর করে। যেহেতু রাহু এই দিক দিয়ে গমন করে, তার তাহলে দ্বাদশ ভাবের উপরে দৃষ্টি রয়েছে, অর্থাৎ একাদশ ভাবের উপরে দৃষ্টি থাকছে, দশমভাবে অবস্থান করলো এবং শনিদেবকে রিপ্রেজেন্ট করায়, শনিদেবের উপরেই কিন্তু দৃষ্টি 1.5 বছর কাল থাকতে চলেছে। এবং তার সঙ্গে সঙ্গে এই জায়গা থেকে এই জায়গার উপরে পঞ্চম দৃষ্টি রাহুর রয়েছে, যেটি আপনাদের ক্ষেত্রে ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি থাকছে বিশ্ব রাশি বা লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। এবং রাহুর আরেকটা দৃষ্টি থাকছে ঠিক আপনাদের এখানে নবম দৃষ্টিটা পড়ছে রাহুর আপনাদের থেকে দ্বিতীয় ভাবে। এই যে 3টে দৃষ্টি রাহুর রয়েছে, এই দৃষ্টির মাধ্যমেও কিন্তু কিছু না কিছু ফল আপনাদের কাছে উঠে আসবে। তবে রাহু এই জায়গায় অবস্থান করছে বলেই যে সবসময় যে আপনাদের প্রত্যেক জাতক জাতিকার যে একদম শুভ ফল পাবেন তা নয়। দেখবেন বিশ্ব রাশি বা বিশ্বলগ্নের বহু জাতক জাতিকারা জন্মগ্রহণ করেছেন এবং তাদের ক্ষেত্রেও দেখবেন এই জায়গায় কোনো না কোনো গ্রহ যদি অবস্থান করে থাকে, যদি ধরুন রবি অবস্থান করছে বা মঙ্গল অবস্থান করছে বা শনি অবস্থান করছে, তার উপরে গোচরে কিন্তু রাহু প্রবেশ করছে, তাহলে ফলের তারতম্য অতি অবশ্যই কিন্তু ঘটবে। সেইরূপ এই কেতুও যেখানে অবস্থান করছে, কারো না কারো জন্মকালীন এই জায়গায় যদি কোনো গ্রহ অবস্থান করে থাকে, হয়তো এখানে কেতুই অবস্থান করছিল গোচরে, ঠিক 18 বছর পরে এই জায়গায় যাদের পাস করছে তাদের ক্ষেত্রে, বা এখানে অন্য কোনো গ্রহ অবস্থান করছিল তার উপরে যখন কেতু এসে বসবে, সেই কারণে ফলের তারতম্য কিন্তু ঘটতে বাধ্য। এই মুহূর্ত বা বর্তমান সময়ে দেখবেন এই জায়গায় যেহেতু কোনো গ্রহ অবস্থান করছে না বা এই জায়গায় কোনো গ্রহ অবস্থান করছে না, তাদের ক্ষেত্রে দেখুন কর্মের জায়গায় গোচরে শুভফল না আনতে পারলেও যদি জন্মকালীন রাহু আপনাদের শুভ থাকলে এই দশমভাবে থাকার জন্য শুভ কর্মা, উদার, পরোপকারী, সম্মান এবং প্রতিপত্তি লাভ করায়, কর্মের তৎপরতা, আর্থিক বৃদ্ধি, ব্যবসা বাণিজ্যে সফলতা। এবং যদি জন্মকালীন যদি শুভ থাকলে শনিদেব যেহেতু একাদশ ভাবে রয়েছে, তাহলে একাদশ ভাবের উপরে শনিদেবেরও কিন্তু এই রাহুরও কিন্তু দৃষ্টি থাকার কারণে কি হবে, যে অর্থ উপার্জন করাবেই। এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু দ্বিতীয়ভাবে রাহুর দৃষ্টি রয়েছে এবং 2 একাদশ ভাবের নির্দেশক হয়ে যাওয়ার জন্য যে কোনো উপায়ে অর্থের জায়গাটা আসার সম্ভাবনা দেবে। এবং এই জায়গায় কিন্তু 18 মাস অবস্থান করতে চলেছে, হঠাৎ হঠাৎ লাভ কিন্তু এনে দেবে, অর্থ এবং সুখ ভোগ করাবেই। এবং যেহেতু দেখবেন এই ষষ্ঠ ভাব থেকে বা একাদশ ভাবের উপর লাভ ভাবের উপরে সফলতা আনবার চেষ্টা কিন্তু করবেই। এবং দ্বিতীয় ভাবের উপরে দৃষ্টি থাকছে, এই জায়গাটার উপরে দৃষ্টি থাকছে। বর্তমানে গোচরে বৃহস্পতি এখন প্রবেশ করেছে, সেটা কি ফল পাবেন সেটা দেখছি। কিন্তু দ্বিতীয় ভাব হচ্ছে কি না, অর্থ, পরিবার এবং বাকশক্তি, লিকুইড মানি ইত্যাদি ইত্যাদি। তাহলে এখানে অর্থের জায়গাটায় যদি রাহু যে দৃষ্টি দিচ্ছে, তাহলে সেখান থেকে অর্থ আসার সম্ভাবনা। অনেকের ক্ষেত্রে দেখবেন ষষ্ঠ ভাব বা এই জায়গার উপরে ঋণ থেকে মুক্তি, খেলাধুলায় সফলতা, প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি এবং আর্থিক উন্নতি, যেগুলো পরিকল্পনা করবে সার্থকতা আনবে এবং নতুন ব্যবসার সঙ্গে যুক্ত করাবার জায়গাটা আনতে পারে এবং নাম যশ বৃদ্ধি, প্রতিযোগিতামূলক পরীক্ষা টরীক্ষায় সাফল্য আনবে ইত্যাদি ইত্যাদি কিন্তু শুভ ফলগুলো পাওয়ার সম্ভাবনা কিন্তু দেয়। এবং যেহেতু রাহু চণ্ডালকারক গ্রহ এবং বৃহস্পতিও কিন্তু এই জায়গায় প্রবেশ করছে, তাহলে বৃহস্পতি এবং রাহুর যে দৃষ্টি বিনিময়ে কিন্তু গুরুচণ্ডাল দোষ সৃষ্টি হয়। এখানেও আবার বৃহস্পতিরও 3টি দৃষ্টি রয়েছে, যেটি বৃহস্পতিও দ্বিতীয়ভাবে অবস্থান করে শুভফল প্রদান করে থাকে আপনাদের ক্ষেত্রে। ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি থাকছে এবং বিশেষ করে দশম ভাবের উপরে দৃষ্টি থাকছে। এবং জন্মকালীন যদি রাহু এবং বৃহস্পতি যদি শুভ থাকলে তাহলে অতি অবশ্যই কিন্তু শুভ ফল পাবেন। যদি রাহু চণ্ডালকারক গ্রহ বৃহস্পতিকে যদি দমন করে, তাহলে তাদের ক্ষেত্রে যেই জায়গাটা হবে, এই জায়গার উপরে যেহেতু অষ্টম, বৃহস্পতি দ্বিতীয়ভাবে থাকলে অষ্টম ভাব এবং
এবং একাদশ ভাব, এই দুটো ভাবের উপরে কিন্তু ফলদানের জায়গাটা কিন্তু বিরত থেকে যাবে। অনেক সময় এই জায়গাগুলো থেকে উল্টো পাল্টা ফল আসার সম্ভাবনা দেবেই। কারণ যেহেতু বৃহস্পতি অষ্টম ভাবের অধিপতি গ্রহ এবং লাভ ভাবের অধিপতি গ্রহ আপনাদের থেকে, তাহলে এই জায়গা থেকে নানা রকম সমস্যা সৃষ্টি কিন্তু করতে পারে। যদি রাহু জন্মকালীন যদি শুভ না থাকলে বা রাহুর দ্বারা যদি বৃহস্পতি পীড়িত হয় তাহলে এই জায়গাগুলোর উপর ডিস্টার্ব কিন্তু আনবেই। এবং যে ফলগুলো বলে গেলাম, এখানে যেহেতু রাহু কোনো গ্রহের সঙ্গে যুক্ত না থাকার কারণে এই ফলগুলো দেবে, বৃহস্পতির সঙ্গে যুক্ত থাকার কারণে যে ফলটা আসবে সেটাও আপনাদের কাছে তুলে ধরলাম। এবং বিশেষ করে এখানে যে জন্মকালীন একাদশভাবে যদি শুক্র অবস্থান করে, এখন বর্তমানে কিন্তু আপনাদের একাদশ স্থানে রাশিপতি বা লগ্নপতি এবং ষষ্ঠপতি গ্রহ এই জায়গায় কিন্তু অবস্থান করছে আপনাদের থেকে। তাহলে কিন্তু জন্মকালীন এই জায়গায় যদি শুক্র অবস্থান করে তখন কিন্তু জাতক জাতিকাদের ক্ষেত্রে অর্থশালী এবং শৌখিন সাহসী করাবে এবং পুত্র সন্তানের দিক দিয়ে নানান সমস্যা কিন্তু এনে দেবে। এইটুকু কিন্তু আপনাদের মাথায় রাখবেন। আর এখানে যেহেতু কেতু চতুর্থ ভাব হচ্ছে সুখের জায়গা, মায়ের কোল, বিদ্যাক্ষেত্র এবং বাড়ি গৃহ যানবাহন ইত্যাদি ইত্যাদির বিচার কিন্তু চতুর্থ ভাব থেকে করা হয়ে থাকে। যদি জন্মকালীন শুভ থাকলে চতুর্থ ভাব থেকে কিছুটা হলেও শুভ ফল বা মিশ্র ফল আপনারা অতি অবশ্যই পাবেন। যদি জন্মকালীন অশুভ থাকলে এই জায়গায় যেহেতু গোচরে সেরকম শুভ ফল আনতে পারবে না, তবু এখন যেহেতু আপনাদের ক্ষেত্রে শনিদেব যেহেতু শুভ স্থানে রয়েছে, কেতুও কিন্তু শুভ ফল প্রদান করার ক্ষমতা কিন্তু রাখে। কারণ জন্মকালীন থেকে বা গোচরেও যদি বৃহস্পতি এবং শনি শুভ জায়গায় অবস্থান করলে তখন কেতু কিছুটা হলেও শুভ ফল প্রদান করে থাকে। তাহলে লাভভাবে যেহেতু শনিদেব রয়েছে, একাদশ স্থানে শনিদেব শুভ ফল প্রদান করে থাকে এবং দ্বিতীয়ভাবে বৃহস্পতিও গোচরে এই মুহূর্তে রয়েছে, সেখানে দ্বিতীয়ভাবেও কিন্তু বৃহস্পতি শুভ ফল প্রদান করে থাকে। সেই কারণে কেতু আপনাদের ক্ষেত্রে শুভ ফল কিছুটা হলো আনবেই। সবথেকে বিশেষ করে ঈশ্বর বিশ্বাসী করায় এবং ধীর, বন্ধুভাগ্য ভালো, বুদ্ধিমান করায়। এবং বর্তমানে কারো যদি কন্যা সন্তান জন্মায়, দেখবেন এই জায়গায় যেহেতু রয়েছে, ওই কন্যা সন্তান সবথেকে ভাগ্যবতী এবং গুণবতী এবং উচ্চ শিক্ষিত অতি অবশ্যই কিন্তু হবেই। এবং দেখবেন অনেকেই লক্ষ্য করলেই বুঝতে পারবেন, দেখবেন যে তার পিতা বা তাদের সংসারে হয়তো সেরকম সুখ শান্তি ছিল না, তখন দেখবেন তাদের গিয়ে যখন সন্তান এলো, সন্তান জন্মগ্রহণ করার পরে দেখবেন তারপরে দেখবেন হয়তো পিতা সরকারি চাকরি এরকম পেয়েছে, অনেক নমুনা আছে। এবং তাদের কাজকর্মের উন্নতি আস্তে আস্তে কিন্তু বৃদ্ধি পেতে শুরু করলো, এরকম কিন্তু ঘটনা ঘটে। লক্ষ্য করলে এই চতুর্থভাবে কেতু এইরকম ফলগুলো কিন্তু আনে। দেখবেন যাদের এই যে 1.5 বছর এখানে অবস্থান করতে চলেছে, যাদের দেখবেন কন্যা সন্তান বিশেষ করে যাদের হবে, তার পিতা বা সংসারে উপার্জন বৃদ্ধি কিন্তু ঘটবেই, সংসারে সুখ শান্তি বিরাজ কিন্তু অতি অবশ্যই কিন্তু করবে। এই জায়গায় বর্তমানে আপনারা এখানে শনিদেব 2.5 বছর অবস্থান করতে চলেছে এবং কেতু এই জায়গায় 1.5 বছর, বৃহস্পতি 1 বছর এই জায়গায় অবস্থান করছে। কেতু আপনাদের ক্ষেত্রে অনেকটাই কিন্তু শুভ ফল, সংসারে সুখ শান্তি আনন্দ এইগুলো বা গৃহে শান্তি এইগুলো কিন্তু আনবেই, এইটুকু আপনাদের বলতে পারি। যদি জন্মকালীন যদি কেতু অশুভ থাকলে হয়তো অনেকের ক্ষেত্রে দেখবেন মাতৃ স্নেহ থেকে বিরতি আনতে পারে, সংসারে তখন নানান অশান্তি ঘটাতে পারে, বা স্ত্রী সন্তানের সঙ্গে ভুল বুঝাবুঝি এগুলো আনতে পারে, অলস এবং বিদ্যায় বাধা ইত্যাদি ইত্যাদি এগুলো ঘটাবার সম্ভাবনা কিন্তু থাকছেই। এবং যেহেতু কেতুর কোনো দৃষ্টি নেই, সেহেতু এই ফলগুলো আপনারা পাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে জন্মকালীন যদি এই জায়গায় কোনো গ্রহ অবস্থান করে বা এই জায়গায় কোনো যদি গ্রহ অবস্থান করে তাহলে কিন্তু ফলের তারতম্য কিন্তু ঘটবেই। যেমন যদি ধরুন রবি এই জায়গায় যদি অবস্থান করে, তাহলে রবির উপরে যখন রাহু
প্রবেশ করবে বা এই জায়গায়ও যদি অবস্থান করে, যেটা এখন রবিকে রিপ্রেজেন্ট করছে, ঠিক আছে, কিন্তু এই জায়গায় আসলে তখন দেখবেন মানসিক অস্থিরতা বোধ বা চঞ্চলতা এগুলো কিন্তু বাড়বেই। শারীরিক দিক দিয়ে, যেহেতু ষষ্ঠ ভাবের উপরে দৃষ্টি রয়েছে, শারীরিক দিক দিয়ে নানান সমস্যা উঠে আসার সম্ভাবনা। অনেকের ক্ষেত্রে দেখবেন কর্মের পরিবর্তন, ট্রান্সফার, অনেকের ক্ষেত্রে প্রমোশন, এইগুলো কিন্তু ঘটবার জায়গা আনতে পারে। এবং দেখবেন যদি মঙ্গলও যদি এই জায়গায় বা এই জায়গায় অবস্থান করে, তাদের ক্ষেত্রেও কিন্তু দেখবেন অনেকের ক্ষেত্রে এই রাহুকেতু সঞ্চারে তাদের ক্ষেত্রে ব্যয় বৃদ্ধি, যেহেতু এখানে যেটা নির্দেশ করবে, যেহেতু ভূ সম্পত্তির কারক গ্রহ মঙ্গল বা ভাতৃকারক গ্রহ মঙ্গল, তাদের ক্ষেত্রে দেখবেন ভূ সম্পত্তি নিয়ে নানান সমস্যা বা ভাই বোন আত্মীয় পরিজন এদের সঙ্গে নানান সমস্যা বা চোট আঘাত লাগা সম্ভাবনা। যেহেতু রাহু হচ্ছে ন্যাচারাল অশুভ কারক গ্রহ এবং মঙ্গল আলাদা সৃষ্টিজ্ঞাপক গ্রহ, এ ধ্বংসজ্ঞাপক গ্রহের মধ্যে পড়ে। দুটোর মধ্যে যখনই ম্যাচ মেকিং যতক্ষণ না দিচ্ছে, তাদের ক্ষেত্রে দেখবেন ধার দেনা, বিভিন্ন রকমের দুর্ঘটনা ইত্যাদি ইত্যাদি ঘটার সম্ভাবনা দিতে পারে। বুধও যদি অবস্থান করে, রবির সঙ্গে সঙ্গে বুধ ঘোরে, তাদের ক্ষেত্রে কিন্তু দেখবেন কাজের প্রবৃত্তি বা বুদ্ধিভ্রম, নানা রকম মানসিক চঞ্চলতা ইত্যাদি ইত্যাদি কিন্তু ঘটাবার সম্ভাবনা কিন্তু আসবেই। এবং অনেকের ক্ষেত্রে বৃহস্পতি যদি ওখানে অবস্থান করে, দেখুন এখানে বৃহস্পতি রাহুযুক্ত হয়ে জন্মকালীন বৃহস্পতি এখানে ছিল, রাহুও প্রবেশ করেছে, তাহলে বৃহস্পতিকে রাহু দমাবার প্রবণতা দেবে। এখন বর্তমানে আবার বৃহস্পতির সঙ্গে দৃষ্টি বিনিময়, তাদের ক্ষেত্রে তাহলে নানান দিক দিয়ে দেখবেন বেশি সন্তানের কারক গ্রহ হচ্ছে বৃহস্পতি। তাহলে সন্তানের দিক দিয়ে বলুন বা অর্থনৈতিকের ডিপার্টমেন্টটাও কিন্তু বিশেষ করে আপনার বৃহস্পতির উপরে, তার এই জায়গাগুলোর উপরে নানান সমস্যা আসার সম্ভাবনা দিতেই পারে। এবং গৃহ বা পরিবেশে বিশৃঙ্খলা, গৃহ পরিবেশে এবং ভুল সিদ্ধান্ত বশত নানান দিক দিয়ে ঝঞ্ঝট ঝামেলা বা আর্থিক অপচয়, এইগুলো কিন্তু ঘটার সম্ভাবনা দিতে পারে। এবং বয়স্ক লোকেদের সঙ্গে মনের মিলমিশ না দেওয়া, তাদের সঙ্গে ঝঞ্ঝট ঝামেলায় জড়িয়ে পড়া, কারণ গুরুচণ্ডাল দোষের কারণে হবে, তখন থাকা মানে এই জায়গায় থাকা আর এই জায়গায় দৃষ্টি দেওয়া, অলরেডি পজিটিভ রেজাল্টের জায়গায় নেগেটিভ রেজাল্ট আনতে পারে। তবে জন্মকালীন বৃহস্পতির উপর বৃহস্পতির দৃষ্টি থাকলে, এখানে যেহেতু কর্মভাবের জায়গার উপরে থাকছে, অনেকের কর্মের জায়গাটাকে কিন্তু হাইলাইট করার জায়গা কিন্তু বৃহস্পতি দিয়ে থাকে। এবং সবথেকে নির্ভর করবে জন্মকালীন গ্রহটি শুভ রয়েছে না অশুভ রয়েছে। কোনো গ্রহ কিন্তু খারাপ নয় বা অশুভ নয়, যার জন্মকালীন যদি যে গ্রহটি অশুভ থাকবে সে তো অশুভ ফল দিতে বাধ্য। দেখুন যেরকম বৃহস্পতি শুভ থাকলে অর্থনৈতিক, সন্তানের জায়গা, কাজকর্মের উন্নতি বা ন্যাচারাল শুভ কারক গ্রহ হিসেবে শুভ ফলগুলো কিন্তু প্রদান করে থাকে, সেরকম জন্মকালীন অশুভ থাকলে অনেকের ক্ষেত্রে ক্যান্সারটা এনে দেওয়ার মেন কারক গ্রহ কিন্তু এই বৃহস্পতির, যার কোনো অ্যান্সার নেই। এখন অ্যান্সার বেরিয়ে গেছে, তবুও কিন্তু এই জায়গাগুলো মারাত্মক ধরনের, আপনাকে যেরকম শুভ ফলগুলো এনে দেবে, মারাত্মক ধরনের অসুখগুলো কিন্তু এরা যুক্ত হলে কিন্তু এনে দেয়। এবং বিশেষ করে দেখবেন যদি কারো জন্মকালীন শুক্র এই জায়গায় রয়েছে বা এই জায়গায় রয়েছে, তাদের ক্ষেত্রেও দেখবেন অনেক সময় শারীরিক কারণে গুপ্ত রোগও এনে দিতে পারে, বা স্ত্রী বা সন্তানের দিক দিয়ে তারা নানান সমস্যায় ভোগাতে পারে। এবং আর্থিক ক্ষতি, পরিবারে অশান্তি, অপব্যয় ইত্যাদি ইত্যাদি। বা শনিও সঞ্চার করলে, জন্মকালীন শনি শুভ না থাকলে এবং রাহু এবং শনিতে মিলে তখন দেখবেন কর্মস্থানে হানিও আনতে পারে বা ট্রান্সফার, এই প্রমোশন এগুলো কিন্তু নির্দেশ করবে। কারণ যদি জন্মকালীন যদি ওই জায়গায় শুভ থাকলে, শুভ নক্ষত্রের মাধ্যমে যদি অবস্থান করে, তাহলে জায়গাগুলো আনার জায়গাটা কিন্তু দেবে। এবং সবথেকে যদি জন্মকালে ওখানে রাহু রয়েছে, রাহুর ওখানে প্রবেশ করেছে, বা ওখানে রাহু রয়েছে, কেতু এসে প্রবেশ করেছে, তাদের ক্ষেত্রেও কর্মের পরিবর্তন কিন্তু আনে, কর্ম জায়গায় যেহেতু আছে। এবং ব্যবসায় ব্যয় বৃদ্ধিও কিন্তু ঘটায়। এবং পারিপার্শ্বিক ক্ষেত্রে বিরোধ বা বিদেশে যারা বসবাস করছে তাদের ক্ষেত্রেও নানান সমস্যা কিন্তু এগুলো নিয়ে আসে। এই ফলগুলোর তারতম্য কিন্তু ঘটবেই।
যাদের জন্মকালীন অনুযায়ী সে ফলগুলো পাওয়ার এনে দেবে। তবে আপনাদের ক্ষেত্রে যেহেতু রাহু শনিদেবকে রিপ্রেজেন্ট করায়, বর্তমানে শনি গোচরে কিন্তু শুভ স্থানে রয়েছে, রাহু কিন্তু শুভ ফল আনার জায়গাটা দেবে। তবে জন্মকালীন যদি শনিদেব শুভ থাকলে, তুঙ্গস্থ বা শুভভাবে অবস্থান করলে তাদের ক্ষেত্রে আরও পজিটিভ রেজাল্টটা আরও বেশি পাওয়ার সম্ভাবনা। আর এই জায়গাগুলোতে যদি কোনো গ্রহ অবস্থান করে থাকে সেই অনুযায়ী কিন্তু ফলগুলোর তারতম্য কিন্তু ঘটবে, এটা কিন্তু আপনারা মাথায় রাখবেন। এই যে অনেকে বলে মেলে না, তাদের জন্য এই জায়গাগুলোকে তারা যদি দেখে নেয় তাহলে কিন্তু সেই তাদের ক্ষেত্রে ঘটবার সম্ভাবনা দেবেই, এইটুকু আপনাদের বলতে পারি। এবং যারা বিশেষ করে এই যে রাহু কেতুর সমস্যায় যদি পড়ে, দেখবেন যদি যার জন্মকালীন বা কেতু অশুভ রয়েছে, দেখবেন বাড়ির আশপাশে বা বাড়িতে যারা কুকুর পোষেন তাদের ক্ষেত্রে দেখবেন অতি অবশ্যই কুকুরের কান্না ম্যাক্সিমাম তারা বাড়িতে হোক বা পাশাপাশি জায়গায় কিন্তু তখন আওয়াজ দেয়। তাহলে আপনাকে বুঝতে হবে কেতু খারাপ আছে, 1 নম্বর কথা। 2 নম্বর কথা, যে যদি আপনারা মনে করেন মাঝে মধ্যে মুসুর ডালকে জলে আপনারা দান করতে পারেন, জলে দান করে 1.5 বছর কাল রয়েছে, এই 1.5 বছরে ধরে নিন 4 থেকে 5 বার আপনাদের হয় 100 হোক, 125 গ্রাম হোক বা তার থেকে বেশি হোক দিয়ে নিজেদের মনস্কামনা জানিয়ে পুকুরে বা প্রবাহিত জলে দান করুন। বা যারা কুকুর পোষেন তাদের কথা আমি বলছি না, যারা কুকুর পোষেন না, যদি কুকুরকে যদি আপনারা কোনো খাবার দেন তাহলেও কিন্তু এই যে রাহু কেতুর যে অশুভ প্রভাব অনেকটাই কিন্তু লাঘব কিন্তু অতি অবশ্যই হবে। আমি আর দীর্ঘায়িত করছি না, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিওতে দেখা হচ্ছে। নমস্কার।